বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অসংখ্য মজেজা দান করেছেন যা শুধু দুনিয়ার মানুষই নয়, জিন, ফেরেশতা এমনকি প্রাণী ও জড়বস্তুদের কাছেও প্রকাশ পেয়েছে। এর মধ্যে এক অনন্য ঘটনা হলো পানির পাত্রে বারাকা সৃষ্টি হওয়া। হুদায়বিয়ার সময় সাহাবারা পানির জন্য পিপাসিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে একটি পানির পাত্র আনা হলো, কিন্তু তাতে খুব সামান্য পানি ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজের পবিত্র হাত সেই পানিতে রাখলেন। আল্লাহর কুদরতে নবীজির আঙ্গুলের ফাঁক দিয়ে পানি উথলে বের হতে লাগলো, যেন ছোট ছোট ঝর্ণা। উপস্থিত সাহাবারা সবাই সেই পানি পান করলেন, ওযু করলেন, এমনকি তাদের পাত্রগুলো ভরে নিলেন। মারিফাতের শিক্ষা। বরকতের উৎস আল্লাহ, মাধ্যম তার প্রিয় বান্দা। এই ঘটনায় স্পষ্ট হলো, বরকত কোনো বস্তু থেকে আসে না, বরং আল্লাহ যার মাধ্যমে চান তার মাধ্যমেই বরকত দেন। তাওয়াসসুলের প্রমাণ। আল্লাহর নিকট প্রিয় বান্দাদের মাধ্যমে দোয়া করা বা সাহায্য প্রার্থনা করা ইসলামের মৌলিক অংশ, যা সাহাবারা নিজ চোখে দেখেছেন ও বাস্তবে করেছেন। নবীজির হাত ছিল রহমতের স্পর্শ। তার হাত কেবল মানুষকে প্রশান্তি দিত না, বরং প্রাকৃতিক উপাদানেও বরকত সৃষ্টি করত। আল্লাহর সীমাহীন কুদরত। অল্প পানি থেকে অসংখ্য মানুষ ওযু করল, পান করল। এটা আল্লাহর কুন ফায়াকুন এর নিদর্শন। দুনিয়ার রিজিক সীমিত মনে হলেও আল্লাহর রহমত সীমাহীন। আমরা যদি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি ও নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরি, তাহলে অল্প মাধ্যমেও অশেষ বরকত লাভ সম্ভব।